এদিকে হিমালয়ের পাদদেশের উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে বাড়ছে হাড় কাঁপানো শীত। কাহিল হয়ে পড়েছেন এই জনপদের মানুষ, চরম বিপাকে খেটে খাওয়া ও নির্ময়ের মানুষেরা। সকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে থাকে এই জনপদ। কনকনে শীতে কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। গত এক সপ্তাহে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10.8 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। ঠান্ডার মধ্যেও কৃষক শ্রমিকরা কাজে যেতে বাধ্য হচ্ছেন। বিচ্ছিন্নভাবে কিছু বেসরকারি সংস্থা স্বল্প পরিমাণে শীত বস্ত্র বিতরণ করেছে। দর্শক, কুড়িগ্রামের শীতের তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, কুড়িগ্রামের চরাঞ্চলে কেমন শীত অনুভূত হচ্ছে এবং এখানকার খেটে খাওয়া মানুষেরা কি পর্যাপ্ত শীত বস্ত্র পাচ্ছেন? সর্বশেষ তথ্য জানতে চাই। ধন্যবাদ রয়েল আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, হিমালয়ের পাদদেশে এই জেলা কুড়িগ্রাম, এইখানকার যে মানুষের অবস্থা, চরম শীত এবং সেই সাথে ঘন কুয়াশায় মানুষের দুর্ভোগ, মানুষ দুর্ভোগে পড়েছে। সকালের দিকে শীত ঘন কুয়াশা পড়লো, যতই সময় যায় ততই ঠান্ডা বাতাস অনুভূত হয়। আপনাকে বলে রাখি, সন্ধ্যার পরে যে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় এবং রাত যত বাড়ে ততই ঠান্ডার অনুভূতিটা আরো বেশি হয়। আসলে কুড়িগ্রাম একটি কৃষি প্রধান অঞ্চল। এখানকার সবচেয়ে সমস্যায় পড়ছে শ্রমজীবী মানুষরা। তারা এই ঘন কুয়াশা এবং ঠান্ডার মধ্যে তারা বিভিন্ন অঞ্চলে কাজে যায় এবং এই কাজের উপরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামে এখন পর্যন্ত কোনো শৈত্যপ্রবাহ না হলেও গত 7 দিন থেকে 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শীত উঠানামা করছে এবং এটি আরো বাড়তে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস আমাকে বলেছে। কুড়িগ্রাম জেলায় আপনি জানেন যে 16টি নদ নদী, 405টি চর রয়েছে। এই চর 5 থেকে 6 লক্ষ মানুষ বাস করে এবং এইসব মানুষ পুরোপুরি শ্রমজীবীর উপর নির্ভরশীল। তারা ঘন কুয়াশার মধ্যে বাধ্য হয় কাজের মধ্যে। এই মৌসুমে কুড়িগ্রামে আলু এবং ধানের আবাদ হচ্ছে এবং তারা তো কাজের জন্য ছুটে যাচ্ছে এবং তারা শীতের চরের মানুষরা আমাকে বলছে যে আসলে এই মুহূর্তে তারা এখন পর্যন্ত কোনো শীতবস্ত্র পায়নি। তবে সরকারিভাবে না পেলেও বেসরকারিভাবে কিছু বেসরকারি সংস্থা, এনজিও বিচ্ছিন্নভাবে কিছু কিছু শীতবস্ত্র তারা বিতরণ করছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এবং সেই সাথে এই যে ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে মানুষের বিভিন্ন রোগবালাই শুরু হয়েছে। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ প্রতিদিন হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে আশ্রয় নিচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিন 400 থেকে 500 বহির্বিভাগে চিকিৎসা দিতে আসছে। কুড়িগ্রামের আরএমও আমাকে জানিয়েছেন যে আসলে গত 24 ঘন্টায় 9 জন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়েছে এবং এইসব শিশু তারা যে পরিমাণ হওয়ার কথা এখন পর্যন্ত শীতজনিত কারণে এখন পর্যন্ত হয়নি বলে আমাকে জানিয়েছেন। আপনাকে আরেকটি কথা বলি যে আসলে এই ঘন কুয়াশা কারণে যে বীজতলাগুলো হয়েছে, এই বীজতলাগুলো যেন তারা চেষ্টা করছে কৃষকরা রক্ষা করার জন্য। কৃষি বিভাগ বলছে এইসব বীজতলায় পানি এবং ছাই ছিটিয়ে রক্ষা করা যাবে। তবে এই অঞ্চলে মানুষের দাবি যে আসলে সরকারিভাবে যদি শীতবস্ত্র এখন পর্যন্ত না দেয় তাহলে মানুষের দুর্ভোগ আরো চরমে পৌঁছে বলে জানা যায়। ধন্যবাদ রাজু মুস্তাফিজ। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ যুক্ত ছিলেন কুড়িগ্রাম থেকে, জানাচ্ছেন সেখানকার শীতের সর্বশেষ তথ্যগুলো।